নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকে আমরা বক্রী গ্রহ এবং বৃহস্পতি বক্রী থাকলে কি হয় বা কেমন ফল দেয় এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যদি 100টা জন্মছক দেখি তার মধ্যে প্রায় 50টা জন্মছকের মধ্যেই দেখা যায় যে কোনো না কোনো গ্রহ বক্রী হয়ে রয়েছে। ধীরে ধীরে আমি সব বক্রী গ্রহেরই ফল সম্পর্কে আলোচনা করব, তবে আজকে বৃহস্পতি থেকে শুরু করলাম। বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে বক্রী থাকে তাহলে কেমন ফল দেবে, এই বিষয়টাকে দেখতে গেলে পরে আমাদেরকে প্রথমে একটি কথা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি বা কোনো গ্রহ যদি জন্মছকের মধ্যে বক্রী হয়ে যায়, সাধারণ দৃষ্টিকোণ থেকে প্রায় 80 থেকে 90% সম্ভাবনা থাকে যে তার ওই গ্রহটা সম্পর্কীয় শারীরিক সমস্যা আসতে পারে। আবার বলছি, বৃহস্পতি বা যে কোনো গ্রহই যদি জন্মছকের মধ্যে বক্রী হয়ে যায় তাহলে ওই গ্রহটা সংক্রান্ত শারীরিক সমস্যা জাতকের শরীরের মধ্যে কিন্তু অনেক সময় চলে আসে। যেমন হচ্ছে বৃহস্পতি বক্রী হলে পেট সংক্রান্ত সমস্যা চলে আসতে পারে। শনি যদি বক্রী হয়ে যায় তাহলে পারে কিন্তু গাঁটে গাঁটে ব্যথা, কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম একটু বেশি দেখা যায়। যদি ধরুন শুক্র বক্রী থাকে তাহলে পারে কিন্তু গাইনোকাল সমস্যা ক্রিয়েট হয়ে যায় অনেক সময়। এছাড়াও কিন্তু বুধ যদি বক্রী থাকে তাহলে পারে কথা বলার একটা সমস্যা ক্রিয়েট হয় বা ভুলভাল কথা বলে আহ একটুখানি গন্ডগোলের মধ্যে অনেক সময় চলে আসে। বুধ বক্রী হয়ে গেলে পারে চামড়া সংক্রান্ত প্রবলেম অনেক সময় দেখা যায়, নার্ভ রিলেটেড সমস্যাও অনেক সময় চলে আসে। এরকম দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখতে হবে। যেমন শুক্র বক্রী হলে নাকি কিন্তু সুগারের মতো প্রবলেম চলে আসে। হ্যাঁ, অনেকে বলবে কি আমার তো এখনো আসেনি, কিন্তু আসতে পারে, এর অনেকটাই চান্স রয়েছে। এবার দেখুন, বক্রী অর্থাৎ বৃহস্পতি বক্রী থাকলে কেমন ফল দেয় এই বিষয় নিয়ে জানতে গেলে পারে একটি কথা প্রথমে জানতে হবে যে বৃহস্পতি ওই লগ্নের জন্য শুভ গ্রহ না বৃহস্পতি ওই লগ্নের জন্য অশুভ গ্রহ। অর্থাৎ আপনার নিশ্চয়ই কোনো না কোনো একটি লগ্ন হবে, তাহলে সেই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি শুভ গ্রহ না সেই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি অশুভ গ্রহ। ধরুন কোন কোন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ হয়, আমি এখানে লিখেছি মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন। এই কটা লগ্নের জন্য বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ। ওকে, এছাড়া আমি কর্কটকে একটা রাউন্ড করে দিয়েছি। কর্কটের জন্য একটুখানি বিষয় রয়েছে, আমি পরবর্তী সময় বলছি। দেখুন, এই যে কর্কটকে আমি রাউন্ড করে দিয়েছি, তো এর পেছনে কারণটা আমি তো বলবো, তবে তার আগে একটি কথা বলে নেব যে যেই লগ্নের জন্য বিশেষ করে দেখুন ধনু আর মীন লগ্ন বৃহস্পতির নিজের লগ্ন, তো এইটার একটুখানি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে যে সমস্ত লগ্নের জন্য মানে মেষ, সিংহ, বৃশ্চিক, এই যে লগ্নের জন্য যে শুভ গ্রহ, এই বৃহস্পতি যেই লগ্নের জন্য প্রথমে, আবার বলছি, বৃহস্পতি যেই লগ্নের জন্য, দেখুন বৃহস্পতির দুটি ঘর রয়েছে, তাই না? বৃহস্পতির দুটি ঘর রয়েছে। যেই লগ্নের জন্য বৃহস্পতি একটি কোণের অধিপতি হবে সেই লগ্নের জন্য বৃহস্পতি সর্বদাই শুভ গ্রহ হয়ে যায়। কিন্তু
কর্কটের জন্য যেহেতু বৃহস্পতি একটি কোণ মানে নবমপতিও এবং একটি ষষ্ঠ ঘরের অধিপতি, এবং ষষ্ঠ ঘরের অধিপতি বক্রী হয়ে গেছে, আবার নবম ঘরের অধিপতি বক্রী হয়ে গেছে, এই দুটি দৃষ্টিকোণ থেকে তাকালে পারে আমরা যে ফলটা পাবো সেটা আমি আলোচনা করব। দেখুন, বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়ে বক্রী হয় তাহলে পারে কি হয়, তাহলে পারে কিন্তু একজন মানুষকে সৎ বানায়, সে সর্বদা ভালো জ্ঞান নেবার চেষ্টা করে, সে সর্বদা কিছু না কিছু ভালো কিছু জানার চেষ্টা করে, তার মধ্যে একটা সৌজন্যবোধ, তার মধ্যে প্রচুর মানসিক জোর দেখতে পাওয়া যায়, মানুষটি ধার্মিক প্রকৃতির হবে, দান ধ্যান করতে ভালোবাসবে, দয়ালু প্রকৃতির মানুষ হবে, অর্থাৎ তার সামনে অসহায় মানুষ যদি কেউ পড়ে যায় তাহলে তাকে তার যথাসামর্থ্য সাহায্য করার চেষ্টা করবে। বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়ে বক্রী হয় তাহলে সেই মানুষটি পুজো পাঠে আগ্রহী থাকবে। এরকম বৃহস্পতি, দেখুন, বক্রী গ্রহের সঙ্গে পূর্বজন্মের একটি কানেকশন ক্রিয়েট করেছে আমাদের শাস্ত্রকারেরা। তো এটার যে বিশাল বড় যুক্তি রয়েছে এরকম নয়, তবে একটা কানেকশন তো ক্রিয়েট করেছেই। বলা হয় বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়ে বক্রী হয় তাহলে পারে বলা হয়ে থাকে যে পূর্বজন্ম থেকে সে হয়তো পূর্বজন্মে এমন কিছু জ্ঞান বা এমন কিছু কাজ ও সম্পূর্ণ করতে পারেনি যার জন্য এই জন্ম হয়েছে তার, এই জন্মেতে সে এমন কিছু কাজ করে যাবে বা এমন কিছু শিক্ষা গ্রহণ করবে বা এমন কিছু জ্ঞান গ্রহণ করবে যেটা অবশ্যই তার পূর্বজন্মের যে মানে অসমাপ্ত কাজগুলো ছিল সেগুলো এই জন্মে কমপ্লিট হবে। এবার দেখুন, বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হয়ে বক্রী হয় তাহলে পারে কি হবে, বৃহস্পতি যদি লগ্নের সাপেক্ষে অশুভ গ্রহ হয়ে বক্রী হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রচন্ড নেগেটিভ ফল পাওয়া যায়। এবার দেখুন, আমি লিখিনি, কিন্তু যদি আমি লিখি তাহলে বৃহস্পতি কোন কোন লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হবে, যেমন বৃষ, যেমন মিথুন, যেমন কন্যা, যেমন তুলা, যেমন মকর, এই এই পাঁচটি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু প্রচন্ড অশুভ গ্রহ। এবার এই যে লগ্ন বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, এই লগ্নগুলো যদি আপনার হয় এবং আপনার জন্মছকে যদি বৃহস্পতি বক্রী থাকে বা কোনো মানুষের জন্মছকে যদি বৃহস্পতি বক্রী থাকে এই লগ্নগুলো হওয়ার পরে, তাহলে পরে বৃহস্পতি কেমন ফল দেবে, জাতকের পারিবারিক ঝামেলা নিয়ে আসবে, জাতকের আর্থিক লস করিয়ে দেবে হঠাৎ, জাতকের অর্থ হতে হতে আসবে না চট করে, এবং সহজে সে সফলতা পাবে না। সে হয়তো মনে করবে এইবার আমি সফল হয়ে যাবই, কিন্তু হবে না তো সহজে। তার 100% বিবাহিত জীবনে ঝামেলা নিয়ে আসবে, তার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেবে, বা যদি সে অর্থ সঞ্চয় করে নেয় তাহলে দেখবেন হঠাৎ একটা কিছু এমন ঘটনা ঘটলো তার অর্থ অনেকটাই লস করিয়ে দেবে। শিক্ষার মধ্যে বাধা বা শিক্ষায় প্রচন্ড স্ট্রাগল দেবে তাকে। এবং সে যখন বৃহস্পতি অশুভ গ্রহ মানে লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহে বক্রী হবে তখন সে অনেক জ্ঞান আহরণ করার চেষ্টা করবে কিন্তু অ্যাটমসফিয়ার পাবে না, অর্থাৎ সে কিছু শেখার চেষ্টা করবে কিন্তু কিন্তু সে তার মনের মধ্যে শেখার জন্য প্রচুর ইচ্ছা রয়েছে, কিন্তু সে বলছে আমার এমন পরিস্থিতি হয়েছে মানে পরিস্থিতি আছে আমি এই পরিস্থিতির জন্য শিখতে পারছি না, এরকম ধরনের কথা বলবে। দেখবেন বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহে বক্রী হয় তাহলে দেখবেন এরা কিন্তু খুব তাড়াতাড়ি আহ মানে উন্নতি করতে পারে না। এবারে একটি কথা খেয়াল রাখবেন, দেখুন জন্মছকের কোনো ঘরের মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে থাকতে পারে, কোনো ঘরের মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে থাকতে পারে। আমি বিভিন্ন ঘর এখানে দিলাম, এটা এটা যে কোনো লগ্ন সাপেক্ষে জন্মছকের মধ্যে বৃহস্পতি যে কোনো ঘরের মধ্যে বক্রী হয়ে থাকতে পারে। আমি যে ফলগুলো বললাম লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের কেমন ফল হবে আর লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহের কেমন ফল হবে, এই ফল তো অবশ্যই বৃহস্পতি যেই খানে বসে রয়েছে সেই খানে মানে এই বৃহস্পতি বক্রী থাকলে আহ, অবশ্যই ফল তো হবে। কিন্তু বিষয় হচ্ছে আরেকটা দৃষ্টিকোণ থেকে বলে দিচ্ছি,
দেখুন, বৃহস্পতি আপনার জন্মছকের মধ্যে যেই ঘরের মধ্যেই বসে থাকুক না কেন, তার কিছুটা রেজাল্ট 25% রেজাল্ট কিন্তু সে আগের ঘরের দেবে। এই আগের ঘরটা মানে বৃহস্পতি যদি এখানে বসে থাকে, মানে এইটা হচ্ছে আগের ঘর। তাহলে আমি বলছি, বৃহস্পতি যদি ধরুন মিথুনে বসে বক্রী হয়ে যায়, তাহলে বৃহস্পতি কিন্তু বৃষের 25% ফল দেবে। আপনি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখবেন। বৃহস্পতি ধরুন মকরে বসে বক্রী হয়ে গেছে, আমরা নিচস্থ উচ্চস্থ যাচ্ছি না, মকরে বসে নিচস্থ হয়ে গেছে, তাহলে মকরের আগের ঘর কোনটা? এইটা। তাহলে বৃহস্পতি কিন্তু অটোমেটিক্যালি এই ঘরটার 25% ফল দেবেই দেবে। এরকম একটি দৃষ্টিকোণ রয়েছে। এবারে একটি কথা নর্মালি খেয়াল রাখতে হবে, বক্রী গ্রহরা কি করে। বক্রী গ্রহ, যেই গ্রহটা বক্রী হবে, যেই গ্রহটা বক্রী হবে, সেটা বৃহস্পতি হোক, শুক্র হোক, মঙ্গল হোক, বুধ হোক, যেই গ্রহটাই বক্রী হবে, সেই গ্রহটার কারকত্বের জন্য জাতকের সেই কারকত্ব পাওয়ার ইচ্ছা জাতকের মধ্যে বেড়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরুন কারো জন্মছকের মধ্যে বৃহস্পতি বক্রী রয়েছে, হুম, তাহলে আমি অনেক, দেখুন এটা অন্য দৃষ্টিকোণ, আগের যে দৃষ্টিকোণ বললাম সেটা অন্য, এখন একটা অন্য দৃষ্টিকোণ বলছি। যখন বৃহস্পতি বক্রী হবে বা কোনো গ্রহ বক্রী হবে, তখন দেখবেন তার কারকত্বের চাহিদা জাতকের মধ্যে বেড়ে যাবে। অর্থাৎ জাতক মনে করবে আমি অনেক জ্ঞান অর্জন করব, আমি জীবনে জ্ঞান নিয়ে একদম সফল হব, আমি বেশ কিছুটা অর্থ সঞ্চয় করে মানুষের, মানে মানুষকে একদম হকচকিয়ে দেবো আর কি। আমি বৃহস্পতি যদি বক্রী হয়ে যায় তাহলে পারে আমি সর্বদা মানুষকে সুপরামর্শ দেব। বৃহস্পতি যদি বক্রী হয়ে যায় তাহলে পারে একজন মানুষ মনে করবে যে আমি সবসময় আদর্শ একজন মানুষ হয়ে থাকবো, ঠিক আছে। কিন্তু বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়, তাহলে এটা অত সহজে আসবে না, আসবে কিন্তু সব সময় খেয়াল রাখবেন, বক্রী গ্রহরা সর্বদা 34 বছর পর্যন্ত প্রচন্ড স্ট্রাগল দেয়, 34 বছরের পরে কিন্তু ডেভেলপমেন্ট ক্রিয়েট করে। এবার ধরুন শুভ গ্রহ যদি বক্রী হয়ে যায়, শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র, এইসব, বুধ, এগুলো শুভ গ্রহ, শুভ গ্রহ যদি বক্রী হয়ে যায়, তাহলে পারে বক্রী গ্রহটা যেই ঘরে বসে থাকবে সেই ঘরের ফল জাতক প্রাপ্ত করতে পারবে, কিন্তু বক্রী গ্রহটা যেই ঘরের মালিক সেই ঘরের ফল পেতে জাতকের বাধা প্রাপ্ত আসবেই আসবে, মানে বাধা হবেই হবে। এটা সব শুভ অশুভ দুটো গ্রহের ক্ষেত্রে, শুভ গ্রহের ক্ষেত্রে কম আসবে, অশুভ গ্রহের ক্ষেত্রে বেশি বাধা আসবে। একটা উদাহরণ দিই, ধরুন এটা কারুর, মনে করা যাক লগ্ন, এটা কারুর লগ্ন। এবার এই ঘরটার মধ্যে বৃহস্পতি ধরুন রেট্রোগেট হয়ে বসে রয়েছে, বসে রয়েছে। এবার বৃহস্পতি এই লগ্নের জন্য নবম ঘরের অধিপতি। তাহলে এই যে বৃহস্পতি এখানটা বসে রয়েছে সেকেন্ড হাউসের মধ্যে, এই ঘরের চাহিদা জাতকের বেড়ে যাবে, এই ঘরের চাহিদা জাতকের মধ্যে বেড়ে যাবে। জাতক বক্রী হয়ে গেছে বলে কিন্তু সহজে পাবে না, কিন্তু চাহিদা বেড়ে যাবে, তার প্রচুর পয়সা কড়ির প্রয়োজন পড়বে। আলটিমেটলি দেখবেন যে যখন সে পয়সা কড়ি রোজগার করতে নামবে, তখনই তার অটোমেটিক্যালি পিতা, এই যে নবম ঘরটা, পিতার ড্যামেজিং চালু হবে। যখনই এর পয়সার ইচ্ছা তো প্রচুর হবে, পয়সা উপার্জন করার, পয়সা উপার্জন করতেও সে নামবে, কিন্তু অটোমেটিক্যালি 9th হাউসটা ড্যামেজ হতে শুরু করবে। এরকম ফল কিন্তু বৃহস্পতি দেয়। দেখুন বক্রী গ্রহ নিয়ে একটা ক্লাস হয়ে যায়, আমি আগেও বলেছি বক্রী গ্রহকে ধীরে 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 বোঝার বিষয় রয়েছে। এবারে হচ্ছে দেখুন, এই যে কর্কটটা আমি রাউন্ড করে রেখেছি, এইখানটা একটু ক্লিয়ার করে দিই। কর্কট লগ্নের ক্ষেত্রে অভিজ্ঞতা যেটুখানি বলছে, সেইখান থেকে আমরা দেখেছি কর্কট লগ্নের যদি যদি বৃহস্পতি বক্রী থাকে, তাহলে কর্কট লগ্নের মধ্যে কিন্তু আদর্শ, জ্ঞান, ধার্মিকতা, সুপরামর্শদায়ী, এইসব সমস্ত গুণ থাকে। কিন্তু কর্কট লগ্নে যদি বৃহস্পতি বক্রী থাকে, তাহলে এরা প্রচন্ড আর্থিক সমস্যার মধ্যে ভোগে, এদের পারিবারিক ঝামেলা চলে আসে, বিবাহিত জীবনে প্রবলেম চলে আসে, এবং এই বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার জন্য এরা ভাগ্যের উন্নতি করতে পারে না, সর্বদা ভাগ্যের কিন্তু আহ ভাগ্যকে, মানে কি বলবো, দোষারোপ করে, ঠিক আছে। এরকম প্রবলেমটা কিন্তু ক্রিয়েট করে।
এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি, এটা আপনারাও দেখবেন, দেখে মেলাবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে যদি বৃহস্পতি বক্রী থাকে, 80% লোকের প্রবলেম হবে ভাগ্য উন্নতি করতে, ঠিক আছে? আর 20% লোক হয়তো ভাগ্য উন্নতি করে নেয় যা হোক করে। এবার বৃহস্পতি বক্রী থাকলে কি করতে হবে? ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ, এই মন্ত্র 108 বার করে জপ করতে হবে। তারপরে দেখুন বৃহস্পতি কিন্তু অটোমেটিক্যালি একজন মানুষকে ভালো ফল দেবেই দেবে। যাই হোক, আশা করছি অনুষ্ঠানটা কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। নমস্কার।